তো হ্যালো গাইস, চলে এসেছি আজকের আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং হাসতে থাকুন। ভিডিওটা কেউ সিরিয়াসভাবে নেবেন না, কারণ এই ভিডিওটা অনলি এন্টারটেনমেন্টের কারণেই বানানো হচ্ছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তুমি মহারাজ সাধু হলে আজ, আর আমরা চোর বটে। সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মিদনাপুরে জন্ম নিয়েছিল মির্জাফরে। ও কি পিসি, আমি তো জানতাম মির্জাফর অন্য জায়গায় জন্ম নিয়েছে। পিসি, আমি তো জানতাম তুমি নতুন ভাষা বলতে পারো, কবিতা লিখতে পারো, তাই বলে ইতিহাসটাও বদলে দিতে পারো। আচ্ছা, তাহলে এইবার ভোটে তুমি কি করবা বলো। এই ইলেকশনে বুঝে নেব। আচ্ছা পিসি, তাহলে ভোট কিভাবে দখল করতে হয় একটু বলো তো। ভোট কিভাবে দখল করতে হয় একটু বলে দাও। এরা জানে না, এরা কিছু জানে না, তুমি একটু বলো। লোডশেডিং করে। আচ্ছা পিসি, লোডশেডিং করে ভোট দখল হয়? আমি তো জানতাম লোড সিটিং মানে হচ্ছে ইলেকট্রিক কিছু একটা, মানে ইলেকট্রিক্যাল লোডশেডিং হয়। এই গরমে লোডশেডিং হলে ঘামে একদম পুরো ঘেমে যায়, কাপড় জামা ভিজে যায়। ভোট, এর সঙ্গে ভোটের কি সম্পর্ক পিসি? বলো একটু বলো। আর কি কি করে মানে ভোট দখল করা যায় সেটা বলো। গুন্ডামি করে ভোট দখল করা, টাকা দিয়ে ভোট দখল করা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? मजा नहीं आ रहा है। তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন? আমি জানি না, তুমিই বলো কেন গেল। টাকা রক্ষা করতে হবে না, নাহলে ইডি ধরবে, সিবিআই ধরবে, ইনকাম ট্যাক্স ধরবে, এনআইএ ধরবে। আচ্ছা, সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মিদনাপুরে জন্ম নিয়েছিল তার নামটা কি পিসি বলো তো দেখি একবার। মির্জাফর। তার নাম মুখে বলতে আমার লজ্জা লাগে, আমি বলবো না। কেন পিসি বলো না কেন, তুমি বলো একবার বলো। গদ্দারদের একটা সংজ্ঞা আছে, যারা সব সংজ্ঞাকে ছাড়িয়ে যায়। আচ্ছা, এই গদ্দারদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কি? মানে আমরা তো অনেক রকম সংজ্ঞা পড়েছি, তো তুমি এই গদ্দারদের সংজ্ঞাটা একটু বুঝিয়ে দাও। কি সেই গদ্দারদের সংজ্ঞা, সেটা বুঝিয়ে দাও আমাদেরকে। তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি? তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে? তিনি বলতে পারবেন? ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। এই হচ্ছে গদ্দারদের সংজ্ঞা। ঠিক আছে ঠিক আছে, তাহলে গদ্দারনির সংজ্ঞাটা কি এটা কে বলবে? এটা ঠিক আছে, একটু দেখছি, ভাবনা চিন্তা করে কাকে দিয়ে বলানো যায়। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর বলো কি হলো তারপর। কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। তাই বলে পিসি তুমি মিঠুনদাকে গদ্দার বলবা? আর মিঠুনদা এবার কি বলে তোমাকে? আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারি। পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল? কেন বসেছিল পিসি বলো একবার দেখি। কারণ সেই সিটটাও মেদিনীপুরে কাউকে কাউকে বিক্রি করে দেওয়া হয়েছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এইবার ভোটে তুমি কি করবা বলো। সেই জন্য আপনাদের বলছি, এবারের ভোটে চাকরি যদি বাংলায় পেতে চান বাংলার ছেলে মেয়েরা, আর আবার সেই চাকরি? না না, আর আর আমি চাকরি করব না। হ্যাঁ, মাফ করো আমাকে পিসি, আর আমি চাকরি করতে পারবো না, কারণ আবার চাকরি দেবো, আবার কই কোর্ট বাতিল করে দেবে। ও আর ভাল লাগছে না আমার, আর পারবো না চাকরি করতে, আর পারবো না। কারণ
কারণ এটাই পিসি, আমি ভাবছি একটা চপের দোকান খুলবো, নাহলে একটা চায়ের দোকান খুলবো, নাহলে একটা কিছু কচুরি টচুরি করবো, চাকরি আর করবো না। এটাই আমার কারণ। আর আমার চপ খেয়ে কিছু হবে না, কোনো অ্যান্টাসিড খেতে হবে না, কোনো কিছু খেতে হবে না, একদম 100% অর্গানিক চপ, 100% ন্যাচারাল। এটাই কারণ আমার, চাকরি করবো না তবু। সব ব্যাপারে একটা করে পিল করবে। ও কি পিসি, আমি কি করলাম? আমি বললাম শুধু চাকরি করবো না, আমি শুধু বললাম যে একটা চপের দোকান খুলবো, না চায়ের দোকান। এটাকে পিল করা বলে? বলো না, এটাকে পিল করা বলে? পিল বুঝতে পারছেন তো? না, বুঝতে পারছি না পিসি, কি পিলটা কি বলো। কোর্টে অ্যাপিল করলে ওটাকে বলা হয় পিল। আচ্ছা, এইবার বুঝলাম এটাকে পিল বলে। একটু গভীরে গিয়ে বলো তো পিল, আর একটু মানে গভীরে গিয়ে বলো পিসি, তাহলে আর একটু ভালো বুঝতে সুবিধা হবে। একটা পিল করলে বিজেপি করলে বেল, আর তৃণমূল করলে জেল। তো এই ভিডিওটা অনলি এন্টারটেনমেন্ট পারপাসের জন্যই বানানো হয়েছে, অনলি এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ভিডিওটা বানানো হয়েছে। আর এডিটিংয়ের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা বানানো হয়েছে, এর সঙ্গে কোনো রকম বাস্তবের মিল নেই।